প্রথম প্রশ্ন, রাগের মাথায় তালাক দিলে ইসলাম মতে কি তালাক হয়? দ্বিতীয় প্রশ্ন, স্বপ্নে বিড়াল দেখলে কি হয়? বিড়াল স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। তৃতীয় প্রশ্ন, শেখ, দা, বটি, ছুরি ডিঙ্গিয়ে গেলে কি ক্ষতি হয়, কি অমঙ্গল হয়? চতুর্থ প্রশ্ন, একসাথে তিন তালাক দিলে কয় তালাক পতিত হবে? পঞ্চম প্রশ্ন, সহবাসের সময় স্বামী স্ত্রী একে অপরের গোপনাঙ্গ দেখতে পারবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, সহবাসের সময় স্বামী স্ত্রী একে অপরের গোপনাঙ্গ দেখতে পারবে কিনা? দেখুন, সহবাসের সময় স্বামী স্ত্রী একে অপরের গোপনাঙ্গ না দেখাই উচিত। এটা না করাই উচিত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে আমল বর্ণিত আছে এই ব্যাপারে, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমাদের লজ্জাস্থান বা এই বিষয়ে দেখতেন না, আমরাও কখনো দেখিনি। এজন্য এই বিষয়টি যদিও হারাম নয়, দেখলে যে বড় গুনাহ হবে, কবিরা গুনাহ হবে অথবা হারাম হবে, বিষয়টি এমন নয়। যেহেতু স্বামী স্ত্রী একে অপরের জন্য আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে হালাল করে দিয়েছেন, সুতরাং একে অপরের সর্বাঙ্গ দেখা জায়েজ, লজ্জাস্থানও দেখা জায়েজ আছে, তবে না দেখাই উচিত। কেননা বিজ্ঞ উলামায়ে কেরাম অনেকে বলেছেন, কিতাবের মধ্যে আছে যে যদি লজ্জাস্থানের দিকে দৃষ্টিপাত করা হয়, এতে দৃষ্টিশক্তির উপর প্রভাব পড়ে, দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে, কমে যেতে পারে। এজন্য এই কাজ থেকে বিরত থাকা চাই। তবে হ্যাঁ, কখনো যদি উত্তেজনা আসতে যদি সহায়ক হয়, তাহলে সেক্ষেত্রে কিছুটা দেখা যেতে পারে। এ সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা রয়েছে। তবে যদি সাধারণ অবস্থায় সবসময় এই আমল থেকে বিরত থাকাই চাই এবং এটা থেকে বিরত থাকাই ভালো। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, একসাথে তিন তালাক দিলে কয় তালাক পতিত হবে? দেখুন, একসাথে তিন তালাক দিলে আসলে কয় তালাক পতিত হয় বিষয়টি ইখতিলাফি একটি মাসাইল। তো অনেকে বলে থাকেন, কিছু শিয়া গ্রুপ এরা বলে থাকে যে একসাথে তিন তালাক দিলে কোনো তালাকই পতিত হয় না। তবে তাদের এই কথা সম্পূর্ণরূপে বানোয়াট এবং ভিত্তিহীন কথা, কোরআন হাদিসের কোনো ভিত্তি নেই। আবার অনেকে কিছু ওলামায়ে কেরাম, মুসলিমেও কিছু ওলামায়ে কেরাম বলে থাকেন একসাথে তিন তালাক দিলে এক তালাক পতিত হয়। আর তাদের নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ এবং ফুকাহায়ে কেরামের মতামত এবং বিজ্ঞ উলামায়ে কেরামের সুচিন্তিত মতামতের ভিত্তিতে তাদের এই মতটাও সহিহ নয়। যারা বলে তিন তালাক দিলে এক তালাক পতিত হয়, তাদের এই মত সহিহ নয় বা গ্রহণযোগ্য নয়। এছাড়াও জমহুর উলামায়ে কেরাম, জমহুর সাহাবায়ে কেরাম থেকেও যেই মত বর্ণিত রয়েছে সেটি হলো একসাথে তিন তালাক দিলে তিন তালাকই পতিত হয়ে যাবে। এজন্য একসাথে তিন তালাক দেওয়ার ব্যাপারে, যদিও একসাথে তিন তালাক দেওয়া কিন্তু গুনাহের কাজ, বরং তালাকের ব্যাপারে উত্তম তালাকের পন্থা বলা হয়েছে যে তালাক যদি দিতেই হয়, মোট কথা তালাক তো আসলে একটি নিকৃষ্ট বিষয়, আবগজুল হালাল বলা হয়েছে, বা নিকৃষ্ট তালাক হলো নিকৃষ্ট একটি হালাল জিনিস। এজন্য পারতে সত্ত্বে তালাকের ধারে কাছেও যাওয়া যাবে না, বরং উত্তম ব্যবহারের সাথে যথাসম্ভব সংসারকে টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, যদি দিতেই হয় তাহলে তালাক দেওয়ার উত্তম নিয়ম হলো এক তালাক, এক তুহুরে এক তালাক দিবে। অর্থাৎ পবিত্র অবস্থায় স্ত্রী যখন পবিত্র থাকবে তখন এক তালাক দিয়ে রাখবে, এরপরে তারা আর মিলিত হবে না। মিলিত না হলে আপনার ওই যে ইদ্যত শেষ হয়ে যাবে, 3 মাসিক পরিমাণ সময় বা 3 মাসিক স্ত্রীর শেষ হয়ে যাবে, এর মাধ্যমে তালাক পতিত হয়ে যাবে বা তালাক সম্পন্ন হবে। এটা হলো তালাকের উত্তম নিয়ম। অথবা 3 তুহুরে, 3 পবিত্রতার মধ্যে 3 তালাক দেওয়া, ভেঙে 1 মাস পরে 3 তুহুরে 3 তালাক দেওয়া। একসাথে 3 তালাক দেওয়া এটি গুনাহের কাজ বা এটি করা যাবে না। তবে একসাথে 3 তালাক দিলে কিন্তু 3 তালাকই পতিত হয়ে যাবে। এটাই জমহুর উলামায়ে কেরাম, জমহুর ফুকাহায়ে কেরাম, জমহুর সাহাবায়ে কেরামের মত, এবং এটার উপরই ফতোয়া, এটাই নির্ভরযোগ্য এবং এটাই গ্রহণযোগ্য মত। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, দা, বটি, ছুরি ডিঙ্গিয়ে গেলে কি ক্ষতি হয়? দেখুন, কোনো ব্যক্তি যদি দা অথবা বটি, ছুরি এগুলো যদি ডিঙায়, তাহলে আমাদের সমাজে এই বিষয়ে অনেক কথা প্রচলিত আছে যে আসলে তার হাত পা একসময় না একসময় কেটে যাবে অথবা বিভিন্ন ক্ষতি হবে, অমঙ্গল হবে।
অনেক কথা প্রচলিত আছে, লোক মুখে অনেকে বলে থাকে। তবে এই কথাগুলো ইসলামী শরীয়তে কোরআন হাদিস এগুলো ভিত্তিহীন কথা, কোরআন হাদিস এগুলো বর্ণনা করেনি এবং এগুলোতে বিশ্বাস করা যাবে না। কেননা তবে হ্যাঁ, দা বটি ঢিঙানো অথবা দা বটির উপর দিয়ে যাতায়াত করা, আসা যাওয়া করা না করাই ভালো। এতে আপনার ক্ষতির সম্ভাবনা আছে। তবে সাধারণ অবস্থায় এতে যে কোনো শুভ অশুভ কিছু নির্ধারণ করা অথবা কোনো অমঙ্গল হওয়ার বিষয়, এগুলো গ্রহণযোগ্য নয়, এই বিশ্বাস রাখা যাবে না। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে বিড়াল দেখলে কি হয়? বিড়াল স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বান্দাদেরকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন। কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহিহ স্বপ্ন এবং তার সত্য ও সহিহ ব্যাখ্যাও রয়েছে। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে, গুরুত্বপূর্ণ একটি স্বপ্নে বিড়াল দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি বিড়াল দেখে, এই বিড়াল স্বপ্ন দেখার ব্যাখ্যা হলো চোরের মাধ্যমে ব্যাখ্যা হবে। অর্থাৎ সাধারণভাবে বিড়াল দেখলে এর ব্যাখ্যা হয় আপনার কোনো চোর সংশ্লিষ্ট কিছু ঘটতে যাচ্ছে জীবনে। আর বিশেষভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার বাড়ির বিড়াল অথবা আশপাশের বিড়াল, যেই বিড়ালকে সে চিনে, এমন পরিচিত বিড়াল যদি বাড়িতে ঢুকতে দেখে, তাহলে বুঝতে হবে যে তার পরিচিত কোনো ব্যক্তি তার বাড়িতে চুরি করবে অথবা তার জিনিস চুরি করে নিয়ে যেতে পারে। আর স্বপ্নে যদি কোনো অপরিচিত বিড়াল দেখে, যেই বিড়াল সে চেনে না, এমন বিড়াল বাড়িতে ঢুকতে দেখলে বুঝতে হবে অপরিচিত কোনো চোর তার কোনো জিনিসপত্র চুরি করতে পারে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বিড়াল তার ঘরের কোনো কিছু খেয়ে নিয়েছে, খাবার খেয়ে নিয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আপনার ঘর থেকে অথবা আপনার নিজের সম্পদ কোনো চোর নিয়ে পালিয়ে যাবে এবং আপনি সেই চোরকে ধরতে পারবেন না। আর স্বপ্নে যদি কেউ বিড়ালকে মেরে ফেলতে দেখে, বিড়ালকে মারতে দেখে, তাহলে বুঝতে হবে যে আপনি বাস্তবেও চোরকে হয়তো মারবেন বা চোরকে প্রহার করবেন, চোরকে ধরে ফেলার সম্ভাবনা আছে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বিড়ালের সাথে যুদ্ধ করছে, বিড়াল তাকে আঁচড় দিচ্ছে, কামড় দিচ্ছে এবং সেও বিড়ালের উপর আঘাত করছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, আপনার রোগ শোক হওয়ার সম্ভাবনা আছে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বিড়ালকে সে পরাজয় করে দিয়েছে বা বিড়ালের কাছে সে বিজয় অর্জন করেছে, বিড়ালকে মেরেছে, তাড়িয়ে দিয়েছে, মেরে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার যদি রোগ শোক থেকে থাকে শীঘ্রই আল্লাহ তাআলা আপনাকে আরোগ্য দান করবেন, সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে বিড়াল আপনাকে কামড় দিয়েছে, আঁচড় দিয়েছে, দংশন করেছে, তাহলে বুঝতে হবে যে আপনার রোগশোক দীর্ঘায়িত হতে পারে। অবশেষে হয়তো আপনি সুস্থতা লাভ করবেন, কিন্তু দীর্ঘদিন যাবৎ রোগে ভুগতে হবে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বিড়াল দুধ পান করছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে আপনি কারো সাথে কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হতে পারেন। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, রাগের মাথায় তালাক দিলে ইসলাম মতে কি তালাক হয়? দেখুন, তালাক তো আসলে রাগের মাথায় দেয়। হাসি খুশি ভাবে কয়জন বা কে তালাক দেয়? বুঝে শুনে তালাক দেওয়ার সংখ্যা বাঙালিদের মধ্যে খুবই কম। যখন প্রচন্ড রাগ উঠে, ঝগড়াঝাটি হয়, তখন হাজার হাজার তালাক দিয়ে অথবা গোষ্ঠী শুদ্ধ তালাক দেওয়ার কথা বলে থাকে। তো আসলে তালাক তো মূলত রাগের মাথায় দেয়। এজন্য রাগের মাথায় তালাক দিলেও এতে তালাক পতিত হয়ে যায়। যেই কয় তালাক দিবে ওই কয় তালাকই পতিত হবে। কেননা হাদিসের মধ্যে আছে, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, অর্থাৎ তিনটা জিনিস যেগুলো ইচ্ছাকৃত করলেও পতিত হয়, আবার অনিচ্ছায় অথবা হাসমস্কারি করে, রাগ টাগ ইত্যাদি করে করলেও এগুলো পতিত হয়ে যায়। তন্মধ্য থেকে একটি হলো তালাক। মোট কথা, তালাক দিলে রাগের মাথায় যদি তালাক দেয় অথবা হাসমস্কারিতে যদি কেউ তালাক দেয়, তাহলে এর মাধ্যমেও তালাক পতিত হয়ে যাবে, স্ত্রী বিচ্ছেদ হয়ে যাবে।